ইন্দো অ্যাংলিয়ান পোয়েট্রিতে কলকাতা। ইন্দো অ্যাংলিয়ান পোয়েট্রি বা ইন্ডিয়ান ইংলিশ পোয়েট্রি বলতে বোঝানো হয় সেই সব কবিতা যা ভারতীয় কবিরা ইংরেজি ভাষায় রচনা করেছেন। এই ধারাটি ঔপনিবেশিক যুগে শুরু হলেও স্বাধীনতার পর তার নতুন মাত্রা পায়। ভারতীয় অভিজ্ঞতা, সংস্কৃতি, ইতিহাস, সমাজ ও শহরগুলিকে ভিত্তি করে এইসব কবিতার গভীর বোধ ও অভিজ্ঞান ফুটে ওঠে। কলকাতা একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং নান্দনিক শহর হিসেবে এই কবিতাগুলির এক বিশিষ্ট থিম। নগরের ইট, কাঠ, লোহার ভিতরে লুকিয়ে থাকে একটি কবিতার স্বর, একটি ভাষার কান্না আর ইতিহাসের প্রতিধ্বনি। আজকের পর্বে আমরা খুঁজে দেখব কিভাবে ভারতীয় কবিদের ইংরেজি কবিতায় ধরা পড়েছে আমাদের কলকাতা, এক শহর যা শুধুই স্থান নয় বরং অনুভব। এখন চলুন একে একে দেখে নিই কোন কোন ভারতীয় ইংরেজি কবি তাদের কবিতায় কলকাতাকে কেন্দ্র করে লিখেছেন। রুডিয়ার্ড কিপলিং কখনো সরাসরি কলকাতার নাম না বললেও তার কবিতায় সিটি অফ ড্রেডফুল নাইট যেন সেই জর্জিয়ান কলকাতাকেই চিনিয়ে দেয়। স্বাধীনতার পর ভারতীয় কবিরা যখন ইংরেজিতে কলম ধরলেন, কলকাতা হয়ে উঠল তাদের অনুভূতির মূল ক্ষেত্র। নিসিম এজিকেল কলকাতায় একাধিকবার এসেছেন, যদিও তার কেন্দ্র মুম্বাই। তবু তার কবিতায় ইস্ট ওয়েস্ট কন্ট্রাস্ট এর মধ্যে কলকাতার স্মৃতি ফুটে উঠেছে। বিক্রম সেঠ এর গোল্ডেন গেট কিংবা টু লাইফস পড়লে বোঝা যায় কলকাতা শুধু স্থান নয়, স্মৃতি, পরিবার, রাজনীতি ও প্রেম। ভারতীয় কবিদের ইংরেজি কবিতায় কলকাতা কখনো পেস্টেল আঁকায় আঁকা সন্ধ্যা, কখনো বর্ষায় ফোঁটা, কখনো রাজনৈতিক উত্তালতা। কবিতায় সে কখনো মা, কখনো পরিত্যক্ত প্রেমিকা, কখনো প্রাচ্যের প্যারিস। মিনা আলেকজান্ডার তার কবিতায় বলেছেন, ক্যালকাটা হাউ ইউ বার্ন ইন মাই ড্রিমস। শহর মানেই কংক্রিট নয়। কবিতায় কলকাতা কখনো জাগে বটগাছের ছায়ায়, কখনো চুপচাপ বয়ে চলা গঙ্গার ঢেউয়ে। প্রকৃতি এখানে শুধু পটভূমি নয়, এ শহরের আত্মা। জয়ন্ত মহাপাত্র যদিও উড়িষ্যার কবি, তাঁর কিছু কবিতায় দেখা যায় কলকাতার বিমূর্ত উপস্থিতি, বিশেষ করে ইভিনিং ল্যান্ডস্কেপ বাই দ্য হুগলি, যেখানে তিনি গঙ্গা ও সন্ধ্যার আলোকে মিলিয়ে দেখেছেন এক রূপকথার কলকাতা। মিনা আলেকজান্ডার তার ইলিটারেট হার্ট কবিতায় আছে কলকাতার বৃষ্টি ভেজা স্মৃতি, যেখানে রাস্তায় কাদা আর প্রেম মিশে এক নস্টালজিয়া সৃষ্টি করে। এ কে রামানুজন যদিও কলকাতাতে কেন্দ্র নয়, কিন্তু ইকোলজি বা রিভার কবিতায় প্রকৃতির যেভাবে উপস্থিতি তা কলকাতার মনোরম রূপকে কল্পনায় আনতে সাহায্য করে। রঞ্জিত হসকট আধুনিক শহর জীবনের বিচ্ছিন্নতাকে তিনি ফুটিয়ে তুলেছেন প্রকৃতির প্রতিবিম্ব দিয়ে। তার ভেনিসিং অ্যাক্টস কাব্যগ্রন্থে কলকাতার ধোঁয়াটে ভোর ভিজে ঘুড়ির মতো নিস্তরঙ্গ আকাশে উঠে এসেছে। মিনা আলেকজান্ডারের উল্লেখযোগ্য কবিতা হাউস অফ থাউজেন্ড ডোরস এ কলকাতা উঠে আসে তার চালচিত্র নিয়ে। অরুন্ধতী সুব্রমণিয়ামের কবিতায় শহর হিসেবে কলকাতার মেনশন আছে স্পিরিচুয়াল সার্চিংয়ের প্রেক্ষাপটে। আঞ্জুম হাসান তাঁর কবিতায় কলকাতার ট্রাম, বইপাড়া, বাঙালি মিডল ক্লাসের জীবনধারা ইঙ্গিতে নিয়ে এসেছেন। তরু দত্তের লেখায় পরোক্ষভাবে কলকাতা এসেছে, যদিও তিনি সরাসরি কলকাতার বর্ণনা তার কবিতায় দেননি। তার জীবন এবং সাহিত্যকর্মের প্রেক্ষাপট কলকাতা কেন্দ্রিক ছিল। তার বিখ্যাত রচনা দ্য সিফ গ্লিমসড ইন ফ্রান্সফিল্ড এ হয়তো কলকাতার প্রত্যক্ষ উল্লেখ নেই, তবু তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কলকাতার পরিবেশ এই রচনার উপর প্রভাব ফেলেছে। কলকাতার সকাল আসে এক গুঞ্জরিত কাক ডাকা দিয়ে। গঙ্গার ধারে শিশিরে ভেজা ঘাসে হাঁটলে বোঝা যায় প্রকৃতি এখনও বেঁচে আছে শহরের হৃদয়ে। শিয়ালদহের ভিড় পেরিয়ে কেউ যদি এসে দাঁড়ায় বোটানিক্যাল গার্ডেনে, তাহলে তার চোখে পড়বে এই নগর
জানে কিভাবে গাছেদের সঙ্গে কথা বলতে হয়। কবিরাই শহরকে দেখেছেন ল্যাম্পপোস্টের আলোয়, আবার বৃষ্টি পড়া জানলার কাছে। কখনো তারা শুনেছেন ট্রামের ঘড় ঘড় শব্দে জীবনের কাব্য, আবার কখনো গঙ্গার পাড়ে বসে সন্ধ্যার পাখিদের ডাকে খুঁজেছেন হারানো প্রেম। কলকাতা শুধু শহর নয়, এটা এক ধুলো মাখা কাব্য, যে কাব্যের প্রতিটি ছত্রে লুকিয়ে থাকে ভোরের রোদ, বর্ষার ছাতা, শহরের কাশফুল আর বসন্তের মৃদু বাতাস। বিখ্যাত কবি কমলা দাস তার হট নুন অন মালাবার কবিতায় কলকাতার দুপুর এবং মালাবারের দুপুরের মধ্যে তুলনা করেছেন। কলকাতা উঠে এসেছে তার চাঞ্চল্যময়ী জীবনধারা নিয়ে। কলকাতা শুধু একটি শহর নয়, এক চলমান কবিতা, যার প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে থাকে শব্দ, রূপক, ছন্দ। কবিরা যেভাবেই শহরকে দেখেছেন, তাতে কখনো বিস্ময়, কখনো বেদনা, কখনো ভালোবাসা। আজকের এই যাত্রা ছিল সেই অনুভবের দিকে এক ছোট্ট পদচারণা। এই ছিল আজকের পর্ব, ইংরেজি কবিতায় কলকাতা। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ত্রিপাঠী স্যার আবার ফিরব সাহিত্যের পথে, আমি ও তুমি চ্যানেলে, আরেক সাহিত্য ভ্রমণের নিমন্ত্রণ নিয়ে। ততদিন পর্যন্ত বলছি, শব্দের পথে হেঁটে চলি হৃদয়ের জানালার আলো ফেলে।